আসসালামু আলাইকুম। শীতের দুপুরে খুবই মজার একটা খাবার রান্না করেছিলাম, সেটাই আপনাদের মাঝে শেয়ার করছি। দেখতে যেমন লোভনীয়, খেতেও কিন্তু অনেক বেশি মজার। যেহেতু শীতকাল, ভিন্ন রকমের একটু রান্না করলে বেশ ভালোই লাগে। আর আজকের রেসিপির মেইন উপকরণ পেঁয়াজকলি দিয়ে আজকে আমি বেগুন বেগুন কই মাছ, দেশি কই মাছের একটা রেসিপি করব, সেটাই শেয়ার করছি। এই রেসিপিটা আমার পেজে আছে, তারপরেও নতুনভাবে আপনাদের মাঝে একটু শেয়ার করলাম। এখানে আমি একটা প্যান নিয়েছি, নিয়ে একটু তেল দিয়ে গরম করে নিয়ে সামান্য একটু লবণ দিয়ে দিলাম। দিয়ে এবার আমি আগে থেকে দুটো বেগুন কেটে ধুয়ে পরিষ্কার করে হলুদ লবণ মাখিয়ে রেখেছিলাম, এটা একে একে এখানে দিয়ে দিচ্ছি। আর দিয়ে একটু সময় নিয়ে এপিট ওপিট করে বেগুনগুলোকে ভেজে নিব। চাইলে আপনারা শুধু মাছ দিয়েও কিন্তু এই পেঁয়াজ কলিটা ভাজতে পারেন, অনেক বেশি মজার হয়। ছোটোবেলায় আমার নানি বাড়ি গেলে এই পেঁয়াজ কলি দিয়ে কিন্তু ছোট ইলিশটা ভেজে দো পেঁয়াজা মতো করতো, আর সেটার যে কি স্বাদ ছিল, সেই খাবারগুলো এখন অনেক বেশি মিস করি। আর আজকে আমি এই একই রেসিপি এইভাবে ইলিশ মাছ যে কোনো মাছ দিয়েই করতে পারবেন। আমি বেগুনটাকে উল্টে পাল্টে ভেজে নিচ্ছি। বেগুনটাকে ভাজা হয়ে গেলে আমি তুলে নিয়েই একই পাত্রে আমি দিয়ে দিলাম আরও কিছুটা তেল। দিয়ে এখানে আমি দেশি কই মাছ নিয়েছি পাঁচটা কই মাছ হলুদ লবণ মাখিয়ে রেখেছিলাম বেগুনের সাথে, এটা দিয়ে দিলাম। এবার মাছটাকেও আমি এপিট ওপিট করে খুব ভালো করে ভেজে নিচ্ছি। আর এইভাবে ভেজে যদি এই রেসিপিটা করা হয়, যারা কাঁচা মাছ খেতে পছন্দ করে না তাদের জন্য দারুণ। সাদা ভাত, গরম ভাতের সাথে শীতের দুপুরে যে কি মজার খাবার, যারা খেয়েছেন তারা জানেন, আর যারা খাননি একবার হলেও এই শীতে এই রেসিপিটা করে খেয়ে দেখবেন। এবার মাছগুলোকে উল্টে পাল্টে ভেজে আমি তুলে নিয়ে দিয়ে দিলাম এখানে এক মুঠ পরিমাণ পেঁয়াজ কুচি। যেহেতু পেঁয়াজ কলি ব্যবহার করব, তাই পেঁয়াজটা আমি অল্প দিয়েছি। এখানে চাইলে আপনারা পেঁয়াজ বাটাটাও ব্যবহার করতে পারেন। একটু সময় নিয়ে মিডিয়াম হিটে আমি ভালোভাবে জাল করে একটু নরম হয়ে আসলে এখানে আমি সামান্য আরেকটু তেল অ্যাড করেছি। খুন্তি দিয়ে নাড়াচাড়া করে আমি সমস্ত উপকরণ পেঁয়াজ কুচি একবারে নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি। এবার একটু নরম হয়ে আসলে আমি বাকি মশলাগুলো এখানে অ্যাড করব। দিয়ে দিলাম স্বাদ মতো লবণ, লাল মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া হাফ টেবিল চামচ পরিমাণ, ধনিয়া জিরার গুঁড়া হাফ টেবিল পরিমাণ। এই পর্যায়ে জিরা বাটাটাও দিলে অনেক মজার হয়। আসলে জিরা বাটাটা হাতের কাছে ছিল না, তাই গুঁড়াটা দিয়ে কাজ চালিয়ে নিলাম। এবার নাড়াচাড়া করে খুব ভালো করে মশলাগুলোকে মিশিয়ে নিয়ে সামান্য একটু পানি দিয়ে খুব ভালো করে কষিয়ে নিয়েছি। আর এই রান্নাগুলো করতে গেলে অনেক বেশি মায়ের কথা মনে পড়ে। আমার মা যে কি সুন্দরভাবে রান্না করতো, খেতে গেলে মুখ কিন্তু ফিরতো না। আসলে এই খাবারগুলো যতই রান্না করি না কেন মায়ের মতো হয় না। আসলে মায়েদের রান্না সবসময়ই অতুলনীয়। এ পর্যায়ে আমি একটু পানি দিয়ে মশলাটা যখন ফুটে এসেছে, আমি মাছটাকে সাজিয়ে দিয়ে দিলাম। আর এভাবে একদম শুকনা করে কিন্তু উপর থেকে ধনিয়া পাতা দিয়ে আপনারা ভুনা করতে পারেন, কিন্তু আমি এখানে একটু বেগুন অ্যাড করেছি। যেহেতু বেগুন দিয়ে কই মাছের কিন্তু দারুণ একটা কম্বিনেশন। আর এইভাবে যদি বেগুনটাকে রান্না করা হয় তাহলে শুধু এক পদ দিয়েই কিন্তু আপনার দুপুরের ভোজন শেষ হয়ে যাবে। এবার বেগুনগুলোকে খুব সুন্দর করে দিয়ে আমি মাছটাকে পুরোপুরি বেগুন দিয়ে ঢেকে দিলাম। আর এইভাবে দিয়ে উপর দিয়ে আমি একটু ধনিয়া পাতা কুচি দিয়ে আমি 10 মিনিটের মতো লো হিটে জাল করে নিয়েছি। এই পর্যায়ে আমি ফ্রেশ কিছুটা ধনিয়া পাতা ধুয়ে পরিষ্কার করে কেটে দিয়ে দিচ্ছি। আর দিয়ে আমি মিডিয়াম লো হিটে 10 মিনিটের মতো নাড়াচাড়া করে আমি রান্না করে নিয়েছি। আর উপর থেকে আলতো হাতে খুন্তি দিয়ে একটু নাড়াচাড়া করে দিয়েছি। দেখতে পাচ্ছেন এতটাই লোভনীয়, সাদা ভাতের সাথে কিন্তু দারুণ একটা রেসিপি। যারা সাধারণ খাবার পছন্দ করেন বা বাঙালি খাবার, একবার হলেও আমার রেসিপিতে রান্না করে খেয়ে দেখবেন। কমেন্টের মাধ্যমে জানাবেন কেমন হলো। পুরো ভিডিওটা দেখে একটা গঠনমূলক কমেন্ট করবেন। সবাই অনেক বেশি ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।